বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন ভিডিও থাম্বনেল কিভাবে প্রফেশনালভাবে তৈরি করা যায়। এরকম একটা সহজ টিউটোরিয়াল নিয়ে আসার জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আমি মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো, একদম সহজভাবে শেখাবো। আজকের ভিডিওটি হয়তো একটু লং হতে পারে, আশা করছি আপনারা যারা শেখার মন মানসিকতা রয়েছে আপনারা কিন্তু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখবেন। বন্ধুরা, থাম্বনেল যদি আপনি প্রফেশনালভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, পিক্সেল ল্যাব। তো আজকে আমি যে থাম্বনেলগুলো দেখাবো সেই ফরম্যাটগুলো হচ্ছে যে আমার ভিডিওর যে থাম্বনেলগুলো আমি তৈরি করি ওরকম, জাস্ট ওরকম একটা থাম্বনেল আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো পিক্সেল ল্যাব এই অ্যাপসটা আপনারা কম বেশি সবার কাছে রয়েছে। তো এই অ্যাপসটার মধ্যে দেখতে পাচ্ছেন এরকম, অ্যাপসটার মধ্যে ইনস্টল করে ঢুকলে এরকম আসবে। এরকম আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে একটা ডিলিট আইকন রয়েছে, এই ডিলিট আইকনটার মধ্যে ক্লিক করে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিন, লেখাটা কিন্তু চলে গেল। এখন আমাদের থাম্বনেলের যেই ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে যে 16:9 রেশিও, সেই রেশিওটা আমাদেরকে সেট করতে হবে প্রথমত। সেই জন্য এখানে উপরে ডান পাশে একটা 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন কিন্তু রয়েছে ইমেজ সাইজ, ইমেজ সাইজ এটার মধ্যে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনি এই অপশনটার মধ্যে টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে দেখুন ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের থাম্বনেলের যে সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনি পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে এই অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে টাচ করতে হবে। টাচ করার পর এখানে কালার অপশনটা রয়েছে, এই কালার অপশনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে উপরে কালার লেখা রয়েছে এটার মধ্যে টাচ করে দিবেন। এখানে দেখুন হলুদ হলে হলুদ, যেই কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারটা আপনি বাছাই করবেন। যেই কালারটা এখানে বা গ্রেডিয়েন্ট কালার যদি আপনি চান সেটাও কিন্তু আপনি পারবেন, গ্রেডিয়েন্ট কালার চাইলে আপনি সেটাও পারবেন। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। এখন আপনি যদি চান যে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনি একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, সেজন্য আপনি গুগল থেকে বা যে কোনোভাবে আপনি ইমেজ সার্চম্যান থেকে বা পিন্টারেস্ট থেকে আপনি চাইলে একটা থাম্বনেল ডাউনলোড করে রাখতে পারেন, ঠিক আছে। সেজন্য আপনি এখানে যে উপরে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনটার মধ্যে আপনি যদি ক্লিক করেন ফ্রম গ্যালারি, এই যে দেখুন ফ্রম গ্যালারি রাখা রয়েছে, এটার মধ্যে টাচ করে আপনি গ্যালারি থেকে আপনি একটা থাম্বনেল নেবেন। আপনি গ্যালারি থেকে একটা থাম্বনেল এখান থেকে ধরুন আমি এখান থেকে একটা থাম্বনেল নিলাম, এই থাম্বনেলটা নিলাম, নিয়ে আপনি জাস্ট এখানে এটাকে আপনি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আপনি এটাকে ফুল করে দিন, জুম করে আপনি এটাকে ফুল করে দিন। দেখুন এটাকে আমি ফুল করে দিলাম, ফুল করে আমি একে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এখানে এই আইকনটার মধ্যে টাচ করে আপনি এটাকে লক করে দিন যাতে এটা লড়াচড়া না করে। এই যে তালা চিহ্নের মধ্যে টাচ করে দিন, এটা আর লড়াচড়া করবে না। এখন এই ভিডিওটার মধ্যে আমি চাচ্ছি যে আপনি চাইলে এই জায়গার মধ্যে আপনার একটা ছবি দিতে পারেন, এই জায়গার মধ্যেও কিন্তু আপনার একটা ছবি সেট করতে পারেন। সেজন্য আমি গ্যালারি থেকে আমার একটা পিএনজি ছবি আমি নিয়ে আসবো, এখানে প্লাস আইকনে ক্লিক করবো, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর গ্যালারি থেকে আমি আমার একটা পিএনজি ছবি নিব। এখান থেকে আমি গ্যালারিতে আসবো, সরি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, তারপরে এখান থেকে আপনি আপনার একটা পিএনজি ছবি নেবেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমি এখান থেকে একটা পিএনজি ছবি বাছাই করব। বন্ধুরা এখান থেকে একটা পিএনজি ছবি বাছাই করব, ধরুন আমি এখান থেকে এই ছবিটা নিলাম, এই ছবিটা নিলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করলাম। তো এই ছবিটাকে আমি একটু জুম করে দিলাম, জুম করে আপনি এটাকে এই পাশে রাখতে পারেন, যে পাশে আপনার রাখতে মন চায় সেই পাশে রাখবেন। এখন আপনি যদি চান এইটাকে এভাবে ধরে ছোট বড় করতে পারেন, যতটুকু আপনি দরকার অ্যাডজাস্ট করে নেবেন, জাস্ট এতটুকুই আমি রাখলাম। রাখার পর এখন এই ছবিটাকে আপনি চাইলে স্ট্রোক দিতে পারেন, দেখতে অনেক সুন্দর দেখাবে। সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এই আইকনটা রয়েছে এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন কিন্তু রয়েছে স্ট্রোক। স্ট্রোকের মধ্যে ক্লিক করে আপনি এটাকে এনাবল করে দিন। এনাবল করে আপনি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারেন যতটুকু আপনার দরকার হয়। এখন আপনি যদি স্ট্রোক দিতে না চান, স্ট্রোক দিলে এটাকে একটু হাইলাইট করে দেখানো হয়, এটা অনেক প্রফেশনাল দেখায়। স্ট্রোক দিতে যদি আপনি না চান এটাকে আমি অফ করে দিলাম। তারপর এখান থেকে আমি আরেকটা অপশন কিন্তু রয়েছে এখান থেকে শ্যাডো, আমি যদি এখান থেকে হোয়াইট শ্যাডো দিয়ে দিই, এনাবল করে আমি এখান থেকে হোয়াইট শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডোর একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, এই ক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি যেই কালারটা আপনার কাছে ভালো লাগে শ্যাডোতে আপনি সেই কালারটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এতটুকু রাখলাম আমি।
তারপর এই ছবিটাকেও কিন্তু আমি লক করে দিলাম। এখন আমি চাচ্ছি আমার ভিডিওর মধ্যে আমি যেটা দেখাবো, যেটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি, সেই লেখাগুলো আমি এখানে লিখতে চাচ্ছি। আপনি চাইলে এখানে কিছু ছবি অ্যাড করে দিতে পারেন। আপনারা দেখবেন আমার ভিডিওর মধ্যে আমি কিছু ভিউজের ছবি দেখাই, সাবস্ক্রাইবার বাড়তেছে এরকম ছবি দেখায়, সেগুলো আপনি এই সাইডে লিখতে পারেন। এখানে আপনার এই সাইডে ছবি দিতে পারেন, এই সাইডে আপনি আপনার লেখাগুলো লিখতে পারেন। সংক্ষেপে যত সংক্ষেপে লিখবেন তত বেশি ভিউজ কিন্তু আসবে। এখন আমি এখানে লিখব আমি কিভাবে এটা লিখলাম, তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম। এখন এই ফন্টটা আপনি চাইলে সরাসরি এই ফন্টটা ব্যবহার করতে পারেন, আর আপনি যদি চান যে আরেকটু স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, সেজন্য পিক্সেল ল্যাবের মধ্যে কিভাবে কাস্টম ফন্ট ব্যবহার করতে হয় এটা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনার এটা দেখে আপনি কাস্টম ফন্টগুলোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি এই অ্যাপসের মধ্যে আপনি ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে আমি এই যে AB নামক একটা অপশন কিন্তু রয়েছে, AB, এটা মধ্যে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমি এই যে মাই ফন্টের মধ্যে ক্লিক করতে পারি, বা রিসেন্টলি আমার যে ফন্টগুলো আমি ব্যবহার করতেছি, এই যে শামীম চলন্তিকা, এই ফন্টটা নিলাম। আপনি চাইলে অন্য ফন্ট ব্যবহার করতে পারেন। এখন এই ফন্টটাকে আর একটু স্টাইলিশভাবে দেখানোর জন্য আপনি চাইলে এটাকে একটু বাঁকা করে দিতে পারেন। এই যে এখানে একটা অপশন কিন্তু রয়েছে রোটেট, এই রোটেটের মধ্যে ক্লিক করলেও তারপর আমি এখান থেকে মাইনাস করে দিব, দেখুন -2 করে দিলাম। 2 করে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বড় করে দিলাম। দেখুন আমি কিভাবে এটা দিলাম, এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন কোথায় রাখতে চান। আমি কিভাবে এখন দিব, যে এখন লিখব থাম্বনেলটা যেহেতু আমাদের এই ভিডিওতে সবচেয়ে হাইলাইট করা দরকার, সেজন্য এই থাম্বনেলটাকে আলাদাভাবে লিখতেছি থাম্বনেল। তারপরে এটা ফন্টটাকে আমি সেম ফন্টের স্টাইলটা দিচ্ছি। তারপরে এখানে কালারটা রোটেটে -2 দিলাম। তারপর এখানে কালারটা দিব হলুদ কালার দিলাম। আমি কিভাবে থাম্বনেল এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে করে স্পষ্ট দেখা যায়, এমনকি মানুষের চোখে স্পষ্টভাবে দেখা যায়। এখন এই থাম্বনেলটাকে আরও বেশি স্পষ্ট করার জন্য আপনি চাইলে শ্যাডো অ্যাড করতে পারেন, ব্ল্যাক কালারের শ্যাডো। এখানে নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি শ্যাডোর মধ্যে ক্লিক করে দিবেন। শ্যাডোর মধ্যে ক্লিক করে আপনি ব্ল্যাক কালার শ্যাডোটা অ্যাড করবেন। এমনকি শ্যাডোর মধ্যে এখানে এনাবল রয়েছে, এনাবলের মধ্যে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে শ্যাডো অ্যাড করার কারণে। কারণ আপনার থাম্বনেলটা যদি কালারফুল হয় সেক্ষেত্রে আপনার ফন্টটা যাতে ফুটিয়ে ওঠে সেই জন্য খেয়াল করবেন শ্যাডো অ্যাড করার জন্য ব্ল্যাক কালারের। দেখুন আমি কিভাবে থাম্বনেল, এখন বাকি রয়েছে তৈরি করি, এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যাতে সুন্দরভাবে জায়গা হয়। আমি কিভাবে থাম্বনেল, এখন যে ফন্টটা আমরা আবার লিখবো সেটা হচ্ছে যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি এটা লেখার পর এখন এটার ফন্টটা আমরা সেম ভাবে আমরা এটার ফন্টের ফন্টটা চেঞ্জ করলাম। তারপরে এখান থেকে আমরা ফন্টের কালারটা চাইলে আমরা টিয়া কালার দিতে পারি। তারপরে এখান থেকে আমরা রোটেট -2 দিব। আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে সেট করতে পারেন। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ তো আপনার নিজের ইচ্ছা। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি এটা দিলাম। এখন এই যে এটা লিখলাম, এটা লেখার পর আপনি চাইলে এখানে নিচে যে জায়গাটা খালি রয়েছে এখানে আপনি আপনার 2 থেকে 3টা থাম্বনেলকে এখানে ছোট ছোট করে আপনি এখানে স্যাম্পল আকারে দেখাতে পারেন, যাতে করে অডিয়েন্সরা বুঝতে পারে যে আপনার থাম্বনেলগুলো কতটা প্রফেশনাল হচ্ছে, তারা এরকম থাম্বনেল তৈরি করতে পারবে। তা আমি আমার কয়েকটা থাম্বনেলকে এখানে অ্যাড করে দিচ্ছি, এগুলোকে আমি রোটেট করে দিচ্ছি। আমি রোটেট -2 করে দিলাম। এরকম 3টা থাম্বনেলকে আপনি এখানে সেট করে দিন, চাইলে আপনি আরও বেশি করতে পারেন, এটা সম্পূর্ণত আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রকাশ পাবে। দেখুন এখানে আরেকটা থাম্বনেল দিলাম, দেখুন এখানে 2টা থাম্বনেল অ্যাড করলাম। আপনি চাইলে থাম্বনেলগুলোকে একটু স্ট্রোক দিতে পারেন। এই যে দেখুন এখানে স্ট্রোক দিলে থাম্বনেলগুলো অনেক প্রফেশনাল দেখাবে। দেখুন আমি এগুলোকে স্ট্রোক করে দিলাম, সাদা স্ট্রোক করে দিলাম। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, দেখুন এখানে 2টি থাম্বনেল দিয়ে দিলাম। আমার কিন্তু প্রফেশনাল থাম্বনেল বানানো কিন্তু শেষ। এখন আমি যদি চাই এখানে এই জায়গার মধ্যে আমি ইউটিউবের লোগোটাকে আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে। একদম সিম্পলের মধ্যে তৈরি করবেন, দেখবেন ভিউজ বেশি আসবে। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, এখন দেখুন এখানে থাম্বনেলের নিচে কিন্তু আমার হাতটা পড়ে যাচ্ছে, আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা আপনি কিভাবে করবেন, এই যে আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই যে আমার এই ছবিটা আছে
এই ছবিটাকে আমি কি করব, এই থাম্বনেলটার উপরে নিয়ে আসব। সেজন্য যে কাজটা করতে হবে, এই যে ডটগুলো রয়েছে, ডটগুলোর মধ্যে আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে উপরের দিকে নিয়ে আসবো আমরা। এই যে এটার উপরে দিয়ে দিব, থাম্বনেলটার উপরে দিয়ে দিব। এখন দেখুন আমার কিন্তু হাতটাকে এখন কোথায়, আমি চাইলে আমার পজিশনটাকে আরেকটু সুন্দর করতে পারি। এই যে দেখুন, যাতে করে সুন্দর দেখা যায় জিনিসটা, আমার ছবির পজিশনটাকে আরেকটু সুন্দর করতে পারি। এই যে দেখুন, ছবিটাকে আবার লক করে দিলাম, সবগুলোকে লক করে দিলাম। লক করে দিলে এগুলো আর লড়াছড়া করবে না। দেখুন, লক করে দিলাম। এখন আপনি চাইলে ইউটিউবের যে লোগোটা রয়েছে সেটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। ইউটিউবের লোগোটাকে আমি এখানে যদি নিয়ে আসি ফ্রম গ্যালারি থেকে, ইউটিউবের যে অফিসিয়াল লোগোটা রয়েছে সেটাকে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে এটা অনেক বেশি প্রফেশনাল দেখাবে। দেখুন, এখান থেকে আমি ইউটিউবের একটা লোগোকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে বিষয়টা সুন্দর দেখায়। এই জায়গায় নিয়ে আসলাম, মাথার নিচে দিব, সেই জন্য লোগোটাকে আমি চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম। দেখুন এটা কতটা প্রফেশনাল দেখাচ্ছে আমার এই থাম্বনেলটা। যেই কেউ কিন্তু আকৃষ্ট হবে এই ভিডিওতে ক্লিক করার জন্য। এরকম প্রফেশনাল থাম্বনেল আপনি একদম সহজেই মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবেন, এইচডি কোয়ালিটির, ফুল এইচডি কোয়ালিটির, আলট্রা কোয়ালিটি। এখন এটাকে সেভ কিভাবে করবেন, সেভ করার জন্য আপনি চাইলে এখানে এই যে মেমোরি আইকনটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে কাস্টম লেখা রয়েছে এটার মধ্যে আপনি টাচ করবেন। তারপর এখান থেকে আলট্রা একটা অপশন রয়েছে, আলট্রা, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি সেভ টু গ্যালারি, এটার মধ্যে ক্লিক করলে এই থাম্বনেলটা আমার গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তো একদম সহজ একটা সিস্টেম, আপনাদেরকে অনেক ভেঙে ভেঙে দেখিয়েছি। ইউটিউবে কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে এতটা সময় নিয়ে কিন্তু আপনাদেরকে শেখাবে না, তারা আপনাদেরকে অনেক সহজভাবে 3-4 মিনিটে শিখিয়ে দিবে। কিন্তু আমার উদ্দেশ্য ওইটা না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শিখিয়ে ছাড়বো, সৎ উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউবে এসেছি। দেখুন কতটা চমৎকার একটা থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে যদি আপনি থাম্বনেইল তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে। অনেক বেশি লেখা দরকার নেই, জাস্ট এভাবে শর্টকাট একটা থাম্বনেল তৈরি করবেন। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।